শুটকির তরকারি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কম। আজকে আমি মিষ্টি কুমড়া শাক আর ছোট দেশি আলু দিয়ে শুটকির তরকারি রান্না করেছি। এই মজাদার শুটকির তরকারিটা আমি কিভাবে খুব সহজেই রান্না করেছি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটি প্যানের মধ্যে সবগুলো শাক একসাথে দিয়ে দিলাম। সবগুলো শাক দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আর রসুন একটা ছেঁচনির মধ্যে ছেঁচে দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন যদি শুটকির তরকারিতে ছেঁচে দেওয়া হয় তাহলে খুব ভালো ঘ্রাণ আসে। এখন কয়েকটা বাঁশপাতার চাপা শুটকি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছুটা হলুদ, আর দিয়ে দিলাম একটু, শুটকির তরকারিতে মরিচ গুঁড়াটা একটু বেশি হলেই ভালো হয়। এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, সবার শেষে দিয়ে দিলাম সয়াবিন তেল। ব্যাস, সব রকমের মশলা দেওয়া শেষ হয়ে গেলে একদম ঢেকে রান্না বসিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। খুব অল্প সময়ের মধ্যে শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। তরকারিটাতে কোনো রকম ঝোল না থাকলে খেতে বেশি ভালো লাগবে, তাই একটু চুলার আঁচটা বাড়িয়ে তরকারিতে যে এক্সট্রা ঝোলটা থাকবে ওইটা শুকিয়ে নিতে হবে। এই তো হয়ে গেল আমার খুবই সুস্বাদু শুটকির তরকারি। আপনারা সবাই একবার হলেও এই তরকারিটা বাসায় ট্রাই করে দেখবেন।